আজকের এই ভিডিওটাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট। তার মধ্যে প্রথম যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা এই মুহূর্তের কিন্তু ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট বলতে পারো, এবং এটা ভারতীয় ফুটবলের জন্য একটা দুর্দান্ত খবর। ভারতীয় ফুটবলের জন্য একটা মাইলস্টোন ম্যাচ হতে চলেছে। হ্যাঁ, কথা বলছি ব্রাজিলের ভারতে আসার ব্যাপারে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৩ অক্টোবর আমাদের জাতীয় দল ভারতীয় দলের বিরুদ্ধে কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে। যে ব্রাজিল কদিন আগে ফুটবলে বিশ্বকাপে আসরে প্রতিনিধিত্ব করলো, সেই ব্রাজিল ভারতে এসে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে। এটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য দুর্দান্ত একটা সুযোগ। ভারতীয় ফুটবলাররা এটাতে যেমন উপকৃত হবেন, তেমনি ভারতীয় ফুটবলও কিন্তু নতুন করে দিশা পাবে, এক্সপ্লোজার পাবে বিশ্ব ফুটবলে। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলা মানে নিজেদেরকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া, তাদের স্কিল, তাদের টেকনিক সমস্ত কিছুকে চাক্ষুষ করা, এবং তার থেকেও বড় কথা, এটা কিন্তু ভারতীয় ফুটবলকে বিশ্বের কাছে আরো ভালোভাবে পৌঁছে দেবে। এটা কিন্তু সত্যিই প্রয়োজন ছিল যে এই রকম একটা ম্যাচ ভারত পাক। যে ব্রাজিলীয় তারকারা আজ কদিন আগে বিশ্বকাপ ফুটবল মাতালেন, তারা এবার ভারতীয় ফুটবলে শুধু ভারতের মাঠে খেলতে আসবেন তাই নয়, তারা ভারতের বিরুদ্ধে খেলবেন, এবং এটা আমরা চাক্ষুষ করার একটা সুযোগ পাবো, যা কিন্তু একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি কিন্তু এই ম্যাচটা নিয়ে ভীষণই এক্সাইটেড। আমি যদি সুযোগ পাই, অবশ্যই এই ম্যাচটা কিন্তু নিজের চোখে দেখার চেষ্টা করব। তোমরা এই ম্যাচটা সম্পর্কে কতটা আগ্রহী? তোমরা কে কে এই ম্যাচটা দেখতে চাইছো নিজেরা মাঠে উপস্থিত থেকে? অবশ্যই সেটা তোমরা জানাবে। আমরা সকলেই জানি অতি বড় ভারতীয় সমর্থকও কিন্তু এই ম্যাচে ভারত জিতবে বলে আশা করছে না। সেটা প্রায় অসম্ভব। তবে ভারতীয় ফুটবলাররা যে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পাবেন এবং আমরা ব্রাজিলীয় তারকাদের দেখতে পাবো, এটা কিন্তু আমাদের কাছে এক বিরাট পাওনা। ব্রাজিলের হয়তো দ্বিতীয় সারির দলও যদি এই ম্যাচে নামে, সেটাও কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক হবে। ভারতীয় ফুটবল এটাতে কিন্তু গতি পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এই আপডেটটা কিন্তু সকালবেলায় বেরিয়ে এসেছিল, তারপর কিন্তু এটা নিয়ে বেশ কিছু যদি কিন্তুও ছিল। তবে সন্ধে গড়াতে গড়াতে ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ব্রাজিলের ভারতে আসা এবং ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার এই আপডেটটাকে, এই খবরটাকে নিশ্চিত করা হয়। দুই ফেডারেশনের তরফ থেকেই অফিসিয়ালি এটা ঘোষণাও করা হয়, যার ফলে ভারতীয় ফুটবল সমর্থকদের সামনে ৩ অক্টোবর একটা বিরাট বড় দিন কিন্তু আসতে চলেছে, এবং এটা ভারতীয় ফুটবলের জন্য একটা বড় দিন হচ্ছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ট্রান্সফার রিলেটেড। এফসি গোয়া ইন্টার কাশি থেকে একজন তরুণ ভারতীয় খেলোয়াড়কে সাইন করিয়ে নিয়েছে। হম্বাম তঙ্গওয়া সিংকে কিন্তু সাইন করিয়েছে এফসি গোয়া। এরপর যদি আসি আরও একটা ট্রান্সফার আপডেটে বা রিউমারে, তাহলে সেটা হলো ইস্ট বেঙ্গল রিলেটেড। ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু উগান্ডার একজন স্ট্রাইকারের কথাবার্তা চলছিল। খেলোয়াড়টির নাম মোহাম্মদ সাবান, এবং এই খেলোয়াড়টির সঙ্গে ইস্ট বেঙ্গলের কথাবার্তা কিন্তু ভালো জায়গাতেই ছিল। তবে শেষ পর্যন্ত এই কথাবার্তা কিন্তু পাকা হয়নি বা ডিলটা ডান হয়নি, বরং ভেস্তে যায়, এবং যার কারণ হিসেবে উঠে আসে দু দলের মধ্যে স্যালারি নিয়ে মতানৈক্য। এবং এই খবরটা বেরিয়ে এসছে আজকাল ডিজিটালের তরফ থেকে। ইস্টবেঙ্গলে কিন্তু এই খেলোয়াড়টিকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিল, এইরকমই কিন্তু জানানো হয়েছে আজকাল ডিজিটালের তরফ থেকে। এরপর পরবর্তী যে আপডেটে আসবো, সে আপডেটটা হলো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। লাস্ট ম্যাচে সিএফএল এ মোহনবাগান সুপার জায়ান্ট একটা কষ্টার্জিত জয় পেয়েছিল, এবং সেই জয়ের ধারা বজায় রেখে কালকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নামতে চলেছে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে। মোহনবাগান কিন্তু এই ম্যাচ থেকেও জয় তুলে নিতে চাইছে। মোহনবাগান লাস্ট ম্যাচে কষ্টার্জিত জয় পেলেও কোচ কিন্তু আশাবাদী মোহনবাগান এই ম্যাচে আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি করবে না, এবং এই ম্যাচে মোহনবাগানকে কিন্তু আরো বেটার ছন্দে পাওয়া যাবে। এখন দেখার কালকের ম্যাচে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট কি ধরনের ফুটবল খেলে এবং জয় তুলে নিতে পারে কিনা। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা আইএসএল ব্রডকাস্টিং রিলেটেড। আইএসএল ব্রডকাস্টের রাইট কে পাবে, সে বিষয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন ঘোরাফেরা করছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএল এর সম্প্রচারকারী সত্ত্ব পাওয়ার জন্য কিন্তু
টেন্ডার ডেকেছিল এবং সেই টেন্ডারে 3টি কোম্পানি কিন্তু আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে একটা বড় নাম হলো আমেরিকান কোম্পানি এনইপি। তারা কিন্তু ভারতীয় ফুটবলের স্বত্ব পাওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। তবে পুরো বিষয়টা ক্লিয়ার হতে আমাদের কিন্তু 8ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে বোঝা যাবে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডাকা আইএসএল ব্রডকাস্টিং এর স্বত্ব কোন পক্ষ পাচ্ছে বা তার মালিকানা স্বত্ব কাদের হাতে যাচ্ছে। এরপর আমরা চলে আসব আজকের ভিডিওর একেবারে শেষ আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আজকে কিন্তু জোড়া সুখবর বেরিয়ে এসছে এবং এই জোড়া সুখবর মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থকদের মুখে কিন্তু হাসি ফোটাবে। প্রথম আপডেটটা ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো, মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কিন্তু নেমেছিল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে নিজেদের ঘরের মাঠে সুরুচি সংঘের বিরুদ্ধে। ডুরান্ড কাপে জয়ের পর সিএফএল এর এই ম্যাচেও কিন্তু জয় তুলে নিল সাদা কালো বাহিনী। খেলার প্রথমার্ধটা কিন্তু শেষ হয়েছিল গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব আক্রমণের ঝাঁজ বাড়ায় এবং তার ফলস্বরূপ মোহামেডান কিন্তু 63 মিনিটের মাথায় রেমসেঙ্গার গোলে কিন্তু এগিয়ে যায়। এরপর দ্বিতীয় গোলটা করেন ফরদিন আলী মোল্লা। তার এই গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-0 গোলে সুরুচি সংঘকে পরাজিত করে এবারের সিএফএল এ তাদের তৃতীয় জয়টা তুলে নিল। লাস্ট ম্যাচে সিএফএল এর ড্রর পর মোহামেডান আবারও কিন্তু সিএফএল এ জয়ে ফিরল। আজকের ম্যাচে প্রথম থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, ছন্দবদ্ধ ফুটবল খেলেছে এবং যার ফলে একবারও কিন্তু দাঁত ফোটানোর সুযোগ পায়নি সুরুচি সংঘ। তবে প্রথমার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় কিছুটা হলেও জড়তা লক্ষ্য করা গেছে এবং এই অর্ধে বেশ কিছু সুযোগও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব মিস করেছে। তবে দ্বিতীয়ার্ধে মোহামেডান কিন্তু মরিয়া ছিল এবং সেই মরিয়া ভাবের ফলেই মোহামেডান কিন্তু দুটো গোল তুলে নেয় এবং যার সুবাদে সিএফএল এর তৃতীয় জয়টা কিন্তু আজ নিজেদের দখলে নেয় সাদা কালো বাহিনী। এরপর যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেটা মোহামেডান রিলেটেড এবং এটার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য সমর্থকেরা বেশ কয়েকদিন নয় বেশ কয়েক মাস ধরে কিন্তু অধীর আগ্রহে বসেছিল যে কবে তাদের প্রাণপ্রিয় ক্লাবে ফিফা ব্যান উঠবে। হ্যাঁ, ফিফা ব্যান কিন্তু উঠে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপর থেকে এবং যার অফিসিয়াল কনফার্মেশনও আজকে কিন্তু চলে এসছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে লাস্ট ফিফা ব্যানটা ছিল সেটা ছিল মোহাম্মদ কাদিরের পেমেন্ট ডিউ থাকার কারণে সেই পেমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ায় এবার কিন্তু মোহামেডানের ওপর থেকে ফিফা ব্যান উঠে গেল। এবার ট্রান্সফার মার্কেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু নতুন খেলোয়াড় সাইন করাতে পারবে, যার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই নতুন কমিটিকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ হবে, নতুন নতুন খেলোয়াড় তারা নেবে। এখন দেখার যে কয়েকটা দিন সময় রয়েছে, মাত্র তো আর একটা দুটো দিন সময় রয়েছে, তার ভেতরে হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাব খুব বেশি ট্রান্সফার মার্কেটে ঝাঁপাবে না। তবে নতুন ট্রান্সফার মার্কেট খুললেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নতুন নতুন খেলোয়াড়দের সাইন করাবে এবং আই লিগে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব পার্টিসিপেট করে, যেটা প্রায় ধরতে পারো নিশ্চিত, তার জন্য কিন্তু একটা শক্তিশালী দল মোহামেডান ইতিমধ্যেই গঠন করার পরিকল্পনা শুরু করেছে এবং সেটা করতেও মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেকটাই এগিয়ে যাবে এই ট্রান্সফার ব্যান উঠে যাওয়ায়। আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নেবে এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।